আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মে 2024। গত এক সপ্তাহের সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ প্রায় 9500 প্লাস পদ নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার জবস বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা আরিফ হোসেন আপেল ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, পদ সংখ্যা 261। পরিসংখ্যানবিদ নেওয়া হবে 7 জন, স্টোর কিপার নেওয়া হবে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 5 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 231 জন। স্বাস্থ্য সহকারী পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আপনারা এসএসসি এবং এসএসসি পাশে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে নেওয়া হবে গাড়ি চালক 3 জন। গাড়ি চালক পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। 6 নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 3 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। গাজীপুর সিটি কর্পোরেশন, পদ সংখ্যা 350 জন। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 200 জন। হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা কর্মী নেওয়া হবে 30 জন, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। পরিবহন ড্রাইভার নেওয়া হবে 40 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল মেকানিক কর্মী নেওয়া হবে 30 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পাম্প অপারেটর নেওয়া হবে 30 জন, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। ডাক বিতরণ নেওয়া হবে 20 জন, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আগামী 20/5/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে। 20 তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল, পদ সংখ্যা 219 জন। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। পরিসংখ্যানবিদ নেওয়া হবে 8 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 5 জন। স্টোর কিপার নেওয়া হবে 8 জন। স্বাস্থ্য সহকারী পদে নেওয়া হবে 192 জন। স্বাস্থ্য সহকারী পদে আপনারা এসএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখে নেবেন। কর কমিশনারের কার্যালয় করাঞ্চল 21 ঢাকা, পদ সংখ্যা 111 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। প্রধান সহকারী নেওয়া হবে 21 জন। উচ্চমান সহকারী নেওয়া হবে 21 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নেওয়া হবে 21 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 24 জন। অফিস সহায়ক নেওয়া হবে 23 জন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পাতায় বিস্তারিত দেখে নেবেন। উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নিয়োগ, মোট পদ সংখ্যা 1390 জন। উপজেলা অফিসার নেওয়া হবে 120 জন। পরিবার পরিকল্পনা পরিদর্শক নেওয়া হবে 150 জন। ইউনিট অফিসার নেওয়া হবে 158 জন। কমিউনিটি ম্যানেজার নেওয়া হবে 168 জন। মাঠ পরিদর্শক নেওয়া হবে 138 জন। অফিস সহকারী নেওয়া হবে 148 জন। 7 নাম্বার ইউনিয়ন সুপারভাইজার নেওয়া হবে 210 জন। স্বাস্থ্য কর্মকর্তা নেওয়া হবে 298 জন। স্বাস্থ্য কর্মকর্তা পদে আপনারা এসএসসি 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আপনারা বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে বিস্তারিত দেখে নেবেন। কর কমিশনারের কার্যালয় করাঞ্চল 22 ঢাকা, পদ সংখ্যা 103 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। প্রধান সহকারী নেওয়া হবে 18 জন। উচ্চমান সহকারী নেওয়া হবে 20 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 20 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 23 জন। অফিস সহায়ক নেওয়া হবে 21 জন। বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পাতায় বিস্তারিতভাবে দেখবেন। কর কমিশনারের কার্যালয় করাঞ্চল 18 ঢাকা, পদ সংখ্যা 103 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। প্রধান সহকারী নেওয়া হবে 18 জন। উচ্চমান সহকারী নেওয়া হবে 18 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 21 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 23 জন। অফিস সহায়ক নেওয়া হবে 22 জন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পাতায় বিস্তারিতভাবে দেখে নেবেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 51 জন। উপ রেজিস্ট্রার নেওয়া হবে 7 জন।
উপমাদ্রাসা পরিদর্শক নেওয়া হবে 3 জন, উপপরীক্ষা নিয়ন্ত্রক নেওয়া হবে 1 জন, উপপরিচালক অর্থ ও হিসাব নেওয়া হবে 3 জন, উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন নেওয়া হবে 1 জন, উপপরিচালক কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন নেওয়া হবে 2 জন, সহকারী রেজিস্ট্রার নেওয়া হবে 15 জন, সহকারী পরিদর্শক নেওয়া হবে 4 জন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নেওয়া হবে 8 জন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিতভাবে দেখবেন। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 23, ঢাকা, পদ সংখ্যা 70 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, প্রধান সহকারী নেওয়া হবে 12 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 9 জন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, মোট পদ সংখ্যা 1211 জন। এয়ারপোর্ট সুপারভাইজার নেওয়া হবে 233 জন, ট্রলিম্যান নেওয়া হবে 228 জন, চেকারম্যান নেওয়া হবে 315 জন, ক্লিনার পুরুষ ও মহিলা নেওয়া হবে 435 জন। ক্লিনার পদে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। চেকারম্যান পদে এসএসসি এবং এসএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ট্রলিম্যানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এয়ারপোর্ট সুপারভাইজার পদে বিএ এসএসসি সমমানে আপনারা আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা থাকতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। সার্টিফিকেট পেশকার নেওয়া হবে 2 জন, সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 2 জন, ক্রেডিট মেকিং কাম সায়রাত সহকারী নেওয়া হবে 3 জন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন। উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা, পদ সংখ্যা 18 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, প্রধান সহকারী নেওয়া হবে 1 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 7 জন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 16, ঢাকা, পদ সংখ্যা 93 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, প্রধান সহকারী নেওয়া হবে 18 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 16 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 17 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 21 জন, অফিস সহায়ক নেওয়া হবে 20 জন। অফিস সহায়ক পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিতভাবে দেখে নেবেন। সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট, পদ সংখ্যা 82। পরিসংখ্যানবিদ নেওয়া হবে 3 জন, স্টোর কিপার নেওয়া হবে 3 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 76 জন। স্বাস্থ্য সহকারী পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনারা যারা এসএসসি এবং এসএসসি পাস তারাও আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিতভাবে দেখে নেবেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি, পদ সংখ্যা 48 জন। সহকারী পরিচালক নেওয়া হবে 2 জন, সহকারী প্রোগ্রামার নেওয়া হবে 1 জন, সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেওয়া হবে 1 জন, পরিবহন কর্মকর্তা নেওয়া হবে 1 জন। বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। কর কমিশনারের কার্যালয়, ঢাকা, পদ সংখ্যা 43 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 3 জন, প্রধান সহকারী নেওয়া হবে 1 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 11 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 3 জন, অফিস সহায়ক নেওয়া হবে 24 জন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় দেখে নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, পদ সংখ্যা 15 জন। সহকারী অধ্যাপক নেওয়া হবে 1 জন, প্রভাষক আইসিটি নেওয়া হবে 2 জন, সহকারী অধ্যাপক নেওয়া হবে 1 জন, প্রভাষক আইসিটি নেওয়া হবে 1 জন, প্রভাষক মেকানিক্যাল নেওয়া হবে 1 জন, প্রভাষক সাইবার সিকিউরিটি নেওয়া হবে 1 জন, প্রভাষক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট নেওয়া হবে 3 জন, অফিস সহায়ক নেওয়া হবে 3 জন। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পদ সংখ্যা 20 জন। প্রভাষক নেওয়া হবে 17 জন, বাংলা 2 জন, ইংরেজি 2 জন, পদার্থবিজ্ঞান 5 জন, রসায়ন 5 জন, উচ্চতর গণিত 3 জন। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স 4 বছরের অভিজ্ঞতা। ইংরেজি মাধ্যম, প্রভাষক নেওয়া হবে 3 জন, পদার্থবিজ্ঞান 1 জন, রসায়ন বিজ্ঞান 1 জন। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স 4 বছরের, অনার্স একাদশ দ্বাদশ শ্রেণীতে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনে পাঠদানের দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী। সহকারী শিক্ষক নেওয়া হবে 3 জন, ইংরেজি, বাংলা ও গণিত। সহকারী শিক্ষক নেওয়া হবে 1 জন, বিজ্ঞান। সহকারী শিক্ষক স্বাস্থ্য ও সুরক্ষা 1 জন নেওয়া হবে, পিএ 1 জন।
বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় দেখে নেবেন। বোরহান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হবে একজন, সহকারী প্রধান শিক্ষক নেওয়া হবে একজন, কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, অফিস সহকারী কাম হিসাব সহকারী একজন, পরিচ্ছন্নতা কর্মী একজন, নৈশপরি একজন।